জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালেক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতিব জাতীয় বাইট্টা মৌলভী আব্দুল মালেক। এই যে জাতীয় বুট্টা মৌলভী, এই আব্দুল মালেক সে কিভাবে খতিব হইল, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে, আওয়ামী লীগের আমলে এই আব্দুল মালেক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। পরোক্ষভাবে হাসিনার দালালি করছে। কারণ কোনো একটা বিষয়ে ইসলাম বিরোধী কত কাজকর্ম হইছে, কত কিছু হইছে, কিন্তু আব্দুল মালেক একটা শব্দ উচ্চারণ করে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনা সরকারের বিরুদ্ধে, একটা শব্দ উচ্চারণ করে নাই। সেই আব্দুল মালেক আজকে কিভাবে হাসিনা পতনের পর জাতীয় মসজিদের খতিব হয়? এই আব্দুল মালেক স্বৈরাচারের আমলে, আওয়ামী লীগের আমলে হাসিনার বিরুদ্ধে তো কিছু বলেই নাই, বরং এই আব্দুল মালেক যে সম্প্রদায়ের, যে কৌমি সম্প্রদায়ের অন্যতম পণ্ডিত, বা কৌমিরা যাকে তাদের ঘরানার বড় পণ্ডিত মনে করে, সেই কৌমিরা কিন্তু উল্টা হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল। তার মানে কি, এই কৌমিরা, আব্দুল মালেক গংরা হাসিনার দালালি করছে, কিন্তু হাসিনার বিপক্ষে কথা বলে নাই। হ্যাঁ, কিছু সংখ্যক কৌমিদের মধ্যে বলছে হাসিনার বিরুদ্ধে, কিন্তু এই আব্দুল মালেক সে একেবারে বোবা শয়তানের মতো ছিল, চুপ ছিল, কোনো কথা বলে নাই। এবং এই আব্দুল মালেক গংদের যারা আছে কৌমিদের, তারা আবার হাসিনাকে কৌমি জননী উপাধি দিছিল। আর এখন এই আব্দুল মালেকে হাসিনা পতনের পরে জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। যাক, ভালো কথা। হাসিনার তো এখন পরোক্ষভাবে হাসিনার দালালি করছে, তারপরও খতিব হইছে এনজিওদের মাধ্যমে। এরপর বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে, এটা তো এনজিওর দালাল। আর এই ধর্ম উপদেষ্টার কাছে গিয়া একটু ঘষা মাজা কইরা আব্দুল মালেকে খতিব হইছে। যাক, হোক, সমস্যা নেই। কথা হচ্ছে আব্দুল মালেক ওর কিভাবে সাহস হইল যে সে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে। এই আব্দুল মালেক মৌলবী হওয়ার আগ থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মিলাদ কিয়াম হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়। তো আব্দুল মালেক কোথাকার কোন ক্ষেতের বাইট্টা মূলা যে এখন আইসে সে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে বাইতুল মোকাররমে বসে? আর সে কিভাবে খতিব হইছে আমার মাথায় ধরে না। একজন খতিবের যে যোগ্যতা আসলে কি সেটা আছে আব্দুল মালেকের? নাই। প্রথম যে জুমা পড়াইতে গেছে আব্দুল মালেক, সেখানে খুতবাতেও ভুল করছে, নামাজের তেলাওয়াতেও কয়েকবার ভুল করছে আব্দুল মালেক। তো যে প্রথমবার জুমা পড়াইতে গিয়া, প্রথম খুতবা দিতে গিয়া এত অসংখ্য অহরহ ভুল করছে, সে কিভাবে জাতীয় মসজিদের খতিব হয়? এবং আরেকটা জিনিস, যারা ওই জায়গায় জুমা পড়েন তারা দেখবেন প্রতি জুমা, অনেক জুমা যারা ওইখানে পড়ছে, আমি তাদের থেকে খোঁজ নিছি যে এই আব্দুল মালেক সে প্রত্যেক জুমায় একই খুতবা, সংক্ষিপ্ত একটা খুতবা মুখস্থ করে আসে, সেইটাই বলে। কিন্তু যে বক্তব্যটা বাংলাতে দেয় ওইটা আরবিতে বলতে পারে না, কারণ সেই যোগ্যতা তার নাই। সে আবার কওমি সম্প্রদায়ের খুব বড় পণ্ডিত, যে কিনা আরবিতে বক্তব্য দিতে পারে না 3-4 মিনিট, প্রত্যেক জুমায় নতুন নতুন বক্তব্য দিতে পারে না। সে কিনা আবার ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান আজিম বিষয়ের বিরুদ্ধে কথা বলে। কিসের এলেম আছে আর? জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালেক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার, যেখানে রাষ্ট্রীয়ভাবে সব জায়গা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে আব্দুল মালেক কোন সাহসে কিভাবে
জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বসে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে শব্দ উচ্চারণ করলো, এটা বর্তমান সরকারকে খতিয়ে দেখতে হবে। কিভাবে সাহস পাইলো? যেখানে সরকারের প্রত্যেকটা জায়গা থেকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে আব্দুল মালেক কিভাবে সাহস পায় এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার, এটার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? আব্দুল মালেককে অনতিবিলম্বে বাইতুল মুকাররম থেকে বহিষ্কার করা হোক, অপসারণ করা হোক। কারণ এই মৌলবীর না আছে যোগ্যতা, অসংখ্য অহরহ ভুল করে, আবার না আছে সিরাত, না আছে সুরত। কোন দিক দিয়াই সে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা রাখে না। আর সে তো ধরতে গেলে বর্তমান রাষ্ট্রদ্রোহিতা করছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে সকল জায়গা থেকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিবৃতি দিছে, সেখানে সে সেই রাষ্ট্রীয় বিবৃতির বিপক্ষে গিয়ে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, অর্থাৎ সে রাষ্ট্রদ্রোহিতা করছে। তাকে এ কারণে হলেও জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে অপসারণ করা হোক। আমি বুঝি না, কৌমিরা মনে করতাম যে কৌমিরা কিতাব পড়ে, মোটামুটি এই এলেম কালাম কিছু হইলেও থাকতে পারে, কিন্তু কৌমিরা যাকে তাদের সের তাজ মানে, তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত মানে যাকে, সেই আব্দুল মালেকের অবস্থা এমন। প্রথম জুমাই করছে কয়েকবার ভুল, একই 2-3 লাইন খুদ্া মুখস্থ করে আসে, প্রতি জুমাই এইটাই দেয়। বাংলা যারা বলে এরা আরবিতে কিছুই বলতে পারে না। এইরকম যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে হ্যাঁ কৌমিদের বড় পণ্ডিত হয়ে গেছে গা। কৌমিরা এরে বড় পণ্ডিত মানে মানুষ আর খুঁজে পেল না, দেখতেও কেমন দেয় বাইটটা। এই জন্যই বলছি এটা জাতীয় বুট্টা মৌলবী। আব্দুল মালেক এবং আব্দুল মালেক গংকে আপনারা সবাই বয়কট করবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আজিম বিষয় এবং এমন একটা প্রমাণিত বিষয় যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলবী এই পৃথিবীতে জন্ম হয় নাই। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আজকে থেকে না, 700, 800, 1000 বছর আগ থেকে লিখা হয়ে আসতেছে। ইসলামের মহান মহান বড় বড় ইমামগণ যারা ছিলেন, এমনও ইমাম ছিলেন যারা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, তারা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে গিয়েছেন। আর কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলবী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। এটা পড়ে না তো, এটির পড়ালেখা নাই। এই যে দেখেন কৌমিদের আব্দুল মালেক বলেন আর যারাই বলেন, এই জাস্ট তাদের তাদের ঘরানায় বা তাদের এই যে মাদ্রাসায় যে কয়টা কিতাব পড়ায়, এই কিতাবের বাইরে তাদের কোনো এলেমই নাই। কত কিতাব যে আছে, অসংখ্য অহরহ কিতাব লেখা আছে, এটার কোনো ধারণাই নাই তাদের কাছে। যদি থাকতো তাহলে কখনোই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারতো না। এগুলো সব দুশ্মনের রাসূল, গোস্তাখ, এগুলা চিনে রাখবেন। আর দেখবেন এই বুট্টা মৌলবী, জাতীয় বুট্টা মৌলবী আব্দুল মালেকের অবস্থা কেমন হয়। কারণ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে সে অবস্থান নিয়েছে না, তার হাসর কেমন হয়, তার শেষ পরিণতি কেমন হয়, এটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ।